আসসালামু আলাইকুম। প্রত্যাশা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান। আজ তোমাদের সামনে সমাধান করব এসএসসি সাধারণ গণিতের ৩.১, ৩.২ অর্থাৎ বীজগণিত রাশিটা যেটা আছে সেটার একটা সৃজনশীল প্রশ্ন, যেটা ময়মনসিংহ বোর্ড ২০২৪-এ এসেছিল। পাশাপাশি হলো কি জানো, যে এই ময়মনসিংহ বোর্ড ২০২৪-এ যে প্রশ্নটা আসছে সেটা পুরোটা কিন্তু আমরা ৩ দশমিক বীজগণিতিক রাশি না, এটা দ্বিতীয় অংশ আছে সেট অফ ফাংশন অধ্যায়। যেমন তুমি মনে করো ক আর ভ, এই অংশটুকু সেট অফ ফাংশন অধ্যায়, আর গ নাম্বারটা শুরু হয়েছে কি এই বীজগণিত রাশি অধ্যায়। চলো তাহলে আমরা কি প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করি। সরি, এখানে দেখো আবার ক নাম্বারটা আসছে সূচক লগারিদম অধ্যায় থেকে, ঘ নাম্বারটা আসছে আবার সেট অফ ফাংশন থেকে, আর ঘ নাম্বারটা আসছে কি বীজগণিতের রাশি থেকে। চলো আমরা সমাধান করার চেষ্টা করতেছি আর কি। ক নাম্বার ক নাম্বারের মধ্যে কি দেওয়া আছে খেয়াল করো। ক নাম্বারের মধ্যে 7√7 এর 7 ভিত্তিক লব নির্ণয় করতে বলছে আমাদেরকে। 7√7 এর 7 ভিত্তিক লব নির্ণয় করতে বলছে। এই ক্ষেত্রে আমি কি করতে হবে জানো, যে এই যে 7 ভিত্তিক লব এই কথাটার জন্য আমাদের লিখতে হবে কি লব। আচ্ছা আমি এই কথাটা লিখে নিই, 7√7 এর 7 ভিত্তিক লব এর ভিত্তিক লব কি হতে পারে। দেখো 7 ভিত্তিক লবটা হবে এরকম, যে এই যে 7 ভিত্তিক লব এই কথাটাকে লিখবো আমরা কি লব 7। আর এটা দেখো 7√7 এর এই কথাটার জন্য কি 7√7। আমরা সূচক লগারিদম অধ্যায়টা যখন করবো এই বিষয় বা এই বিস্তারিত ব্যাপার নিয়ে কিভাবে আমরা এখন আলোচনা করবো। দেখো এখন এই লব 7 রেখে দিলাম। এই 7 এর উপরে কোনো যদি পাওয়ার না থাকে তাহলে তো 1 আছে, ইন্টু 7 রুটের মান হচ্ছে কত হাফ। এখানে লব 7, দেখো দুইটা 7 এই জন্য কি লিখে নিলাম। আর পাওয়ারটা কি হয়ে যাবে গুণ, যেহেতু তাহলে হয়ে যাবে কি যোগ হয়ে যাবে প্লাস হাফ। লব 7 7 এই পাওয়ারের মধ্যে দেখো লসাগু হচ্ছে 2, 2তে 1 কে গুণ করলে 2 1 2 প্লাস 2টা 2 কে কাটা যায়, উপরে আছে কত 1। এখানে আছে লব 7 7 2 2 আর 1 যোগ করলে হচ্ছে কত 3। এখন তুমি দেখো লগ এই দুইটা আইটেমের পরে যেটা তৃতীয় কোনো মানে পদটা যেটা থাকতেছে সবচেয়ে উপরে যে পাওয়ারটা থাকে, তিনটা যদি এরকম ভাবে থাকে তাহলে সবচেয়ে উপরে পাওয়ারটাকে সামনে নিয়ে আসে। তাহলে 3/2 লগ 7 7 3/2 ইন্টু লগ 7 7। এরকম একটা সূত্র আছে, লগ এ এ যদি হয় অথবা লগ এই 5 যদি হয় তাহলে এটার মান হয়ে যায় 1। তাহলে লগ 7 7 এর মান হবে কি 1, 1টা যদি গুণ করি তাহলে 3/2। এটা হলো কি অ্যান্সার। আশা করি ক নাম্বারটা বুঝতে পারছো। এবার চলে গেলাম কি খ নাম্বারের মধ্যে। খ নাম্বারের মধ্যে আমাদেরকে কি বললো দেখো, যে দেখাও যে ফাংশন অফ 1/x সমান সমান ফাংশন অফ 1 মাইনাস x। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে জানো, ওই দেওয়া আছে কি এটা খেয়াল করে নিতে হচ্ছে আমাদেরকে। ঠিক আছে, দেওয়া আছে এটা খেয়াল করবে। খ নাম্বার দেখো একটা ফাংশন অফ x এর মান দেওয়া আছে, ফাংশন অফ x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 1। তাহলে একটু লিখছি দেওয়া দেওয়া আছে ফাংশন অফ x সমান সমান x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 1। আর নিচে আছে কি x ইন্টু 1 মাইনাস x, এটা আছে কি 1। আচ্ছা তাহলে এখন আমাদের কি করতে হচ্ছে দেখো, যে এই ফাংশন অফ 1/x সমান সমান ফাংশন অফ 1 মাইনাস x, যেখানে x আছে সেখানে 1/x বসাই। তাহলে সুতরাং ফাংশন অফ 1/x, এখন দেখো এই জায়গার মধ্যে x আছে, x এর জায়গার মধ্যে এটা কি 1/x তার উপরে কিউব মাইনাস মধ্যে মাইনাস 3 এর মধ্যে 3, x এর জায়গার মধ্যে কি করবেন 1/x তার উপরে
স্কোয়ার প্লাস ওয়ান। আর নিচে দেখো এই এক্স এর জায়গায় কি হয়ে যাবে, ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স এর মধ্যে কি হবে, ওয়ান বাই এক্স। আশা করি অংশগ্রহণ বুঝতে পারছেন। এখানে তেমন কোনো কিছুই করিনি, যেখানে ফাংশন অফ এক্স ছিল সেখানে কি ওয়ান বাই এক্স বসাচ্ছি, যেখানে যেখানে এক্স ছিল সেখানে ওয়ান বাই এক্স, যেখানে এক্স ছিল সেখানে ওয়ান বাই এক্স, পাওয়ার জায়গার মধ্যে পাওয়ার। আচ্ছা তারপর দেখো যে এই ওয়ান বাই এক্স এর উপরে কিউব, তাহলে এক্স কিউব মাইনাস, দেখো ওয়ান এর উপর স্কয়ার যদি থাকে তাহলে ওয়ানই, ওয়ান এর উপর ওয়ান গুণ ওয়ান থেকে কি হচ্ছে, ওয়ানই, তাহলে ওয়ান এর উপর স্কয়ার মানে ওয়ান, ওয়ান যদি থেকে গুণ করি তাহলে উপরে হলে কি কত, থ্রি। আর নিচে এই স্কয়ারটা ওয়ান এর উপর যেমন আছে এক্স এর উপরে আছে, তাহলে এক্স এর উপর স্কয়ারটা দিয়ে দিল, এক্স এর উপর স্কয়ার প্লাস এখানে আছে প্লাস ওয়ান। আর তুমি দেখো এখানে এই যে হরে কে ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস, আচ্ছা এখানে আমরা কি করতে পারি দেখো, ওয়ানটা কি করতে পারি আমরা, এই এক্স টা লসাগু নিতে পারি, আমরা এক্স টা কি করতে পারি, লসাগু নিতে পারি, এক্স থেকে এক্স মাইনাস এক্স এক্স এর কাটা উপরে এসে কত, ওয়ান। আশা করি অংশ বুঝতে পারছো। তারপর দেখো উপরে হচ্ছে লসাগু হচ্ছে এক্স কিউব কাটা উপরে আসলো ওয়ান মাইনাস এক্স কিউব যদি এক্স স্কোয়ার দিয়ে আমরা ভাগ করি তাহলে একটা এক্স থাকবে, দেখো এক্স স্কোয়ার কাটে যাবে, এখানে এক্স কিউবটা এখানে একটা এক্স থাকবে, সেই একটা এক্স টা তিন কে গুণ করি তাহলে কি হবে, থ্রি এক্স। বিষয়টা বুঝতে পারছো। তারপর হচ্ছে প্লাস এই এক্স কিউবটা এখানে তো ভাগ করার কিছু নেই, যদি গুণ করে দিচ্ছে এক্স কিউব কে এক্স কিউব। আর এখানে থেকে কি আছে নিচে এক্স টা এক্স কিউব গুণ করলে হচ্ছে কি এক্স স্কোয়ার, ওয়ান টা এই অংশটুকু হবে গুণ করলে হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান। বুঝতে পারছেন এই অংশটুকু। তারপর ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস এক্স কিউব যেটা আছে এটাকে আমরা কি করতে পারতেছি, একটু সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিতে কি হচ্ছে দেখো, যে এই পাওয়ার যার পাওয়ার বেশি তাকে টাকা দিচ্ছি, এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান। আর নিচে আসছে কি এক্স কিউব গুণ দিয়ে দিলাম, তাহলে দেখো ভাগ বসে দিয়েছে সেটা গুণ দিলাম, গুণ দিলে নিচে উপরে চলে যাবে, এই এক্স স্কোয়ার চলে গেল উপরে আর এক্স মাইনাস ওয়ান চলে আসছে কোথায়, নিচে। তাহলে তুমি দেখো এখন একটা এখানে দেখুন যে এই নিচে আছে এক্স কিউব উপরে আছে এক্স স্কয়ার, যদি টাকা যায় তাহলে নিচে একটা কি থাকবে, এক্স থাকবে। তাহলে এই অংশটুকু থাকতেছে কি, এই এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান। আর নিচে থাকবে কি, এই দেখো এই এক্স স্কয়ারটা এক্স কিউবটা, তাহলে এক্স থাকবে শুধু একটা এক্স ইন্টু এখানে আছে কি এক্স মাইনাস টু, এটা হচ্ছে কি ফাংশন অফ ওয়ান বাই এক্স যেটা। আর এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইডের অংশের পর কি হয়ে গেল। আর আমাদের আরেকটা অংশ বাকি আছে, রাজের ছিল আমার কি আছে। সুতরাং আবার আবার বের করতে পারি আমরা এই অংশ দেখো, আবার এই ফাংশন অফ ওয়ান বাই এক্স, যেখানে ফাংশন অফ ওয়ান বাই এক্স আছে এটা আমরা লিখে দেবো ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স। তাহলে ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স, এবার একটু খেয়াল করো, যেখানে যেখানে এক্স আছে এখানে কি বসাই দেবো, ওয়ান মাইনাস এক্স বসাবো। তাহলে এই যে দেখো এক্স আছে, এক্স এর মধ্যে দেখো ওয়ান মাইনাস এক্স তার উপরে কিউ, মাইনাস মধ্যে মাইনাস থ্রি মধ্যে থ্রি দিলাম, এক্স স্কোয়ার জায়গা আমাদের কি হয়ে যাবে, ওয়ান মাইনাস এক্স তার উপরে স্কোয়ার প্লাসের মধ্যে প্লাস হয়ে নিল। আর নিচে আসলে এক্স এক্স জায়গা আমাদের কি হবে, ওয়ান মাইনাস এক্স। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট দিলে দেখো ওয়ানের জায়গায় মধ্যে ওয়ান আছে মাইনাস এক্স জায়গা আমাদের কি হয়ে যাবে, ওয়ান মাইনাস এক্স। এই অংশটুকু বুঝতে পারছো। দেখো যেখানে এক্স আছে সেখানে কি ছিল ওয়ান মাইনাস এক্স বসাচ্ছি, যেখানে এক্স আছে ওয়ান মাইনাস এক্স বসাচ্ছি। এখন তুমি দেখো যে উপরের অংশে কি হচ্ছে, এই যে এ ওয়ান কি যদি এ করি এ মাইনাস বি হোল কিউব, তার হবে কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বলছে ওয়ান বি স্কোয়ার প্লাস বি কিউব।
মাইনাস বি কিউব। তারপর দেখো a minus over cube a cube minus 3a square b plus 3a b square minus b cube। এখন এই মাইনাস আমরা কি দিলাম, মাইনাস দিলাম 3, দেখো 1 minus x whole square। তাহলে কোয়ান্টিটি a দুটো, তাহলে a minus b whole square, এটার মধ্যে আবার সেটা করে যাচ্ছি। তাহলে হচ্ছে কি দেখো a square minus 2a b plus b square প্লাস আছে এই 1। আশা করি অবশ্যই বুঝতে পারছি। এবার দেখো আবার a minus b whole cube a cube minus 3a square b plus 3a b square minus b cube। মাইনাস হলে মাইনাস থাকলো, 3 হলে 3 থাকলো। এখন দেখো আবার যদি 1 কে যদি আমরা a ধরি, তাহলে a minus x যদি b ধরি, তাহলে a minus b whole square, তাহলে কি a square minus 2ab plus b square আর প্লাস 1 এবার 1 থাকবে। নিচে দেখো কি আছে, এই 1 minus x, আর এই পাশে দেখো 1 minus a plus a minus 1 minus a minus a plus x। তারপর দেখো ওয়ানের উপরে কিউব মানে হচ্ছে 1 মাইনাস এই 1 এর উপরে স্কয়ার মানে 1 ই, তাহলে তিনটা যদি একটা গুণ করে 3 কে 3 সাথে x গুণ, তাহলে কি 3x প্লাস আমাদের প্লাস দিলাম। দেখো 3 এর কি 3 x স্কয়ার 3 x স্কয়ার মাইনাস x কিউব। তারপর দেখো যে এই মাইনাস 3 টা 1 কে যদি গুণ করি, 1 এর উপরে স্কয়ার মানে 1 কে যদি গুণ করি 3 কে 3, এবার মাইনাস এ প্লাস, দেখো এখানে কি আছে 2x, 1 দিয়ে গুণ করলে 2 কে 2 আর 27 x 2x কি করে চিন্তা করি 3 কে গুণে 6 27 কি x প্লাস দেখো 3 x স্কয়ার প্লাস 1। আর নিচে দেখো কি 1 টা প্লাস এর কি 1 টা কি মাইনাস এর, তাহলে এখানে কি থাকতেছে দেখো x ইনটু 1 মাইনাস x। এই অংশটুকু বুঝতে পারছো? তাহলে আমরা বাকি অংশটুকু কি বুঝতে পেরেছি। আচ্ছা তারপরে অংশটুকু এই জায়গায় করতেছি। এখানে একটু খেয়াল করে দেখো যে 3x হচ্ছে কি মাইনাস এর, আর এখানে আছে 6x প্লাস এর। আচ্ছা আমরা আগে জিনিস খেয়াল করতে পারছি 3x স্কয়ার প্লাস এর মাইনাস এ প্লাস এ, এখানে কি হচ্ছে মাইনাস হচ্ছে, মাইনাস এ প্লাস এ মাইনাস, দেখো 3x স্কয়ার প্লাস এর আর 3x স্কয়ার কি মাইনাস এর। তাহলে আর এখানে 1 আছে দেখো প্লাস এর, এখানে আবার 1 আছে প্লাস এর। আচ্ছা আমরা এবার লিখে নিচ্ছি। তাহলে এই এক্স কিউ মাইনাস এর, তাহলে লিখলাম মাইনাস এক্স কিউ। তারপর হচ্ছে দেখো যে এই প্লাস 6x থেকে যদি মাইনাস 3x চলে যায়, তাহলে কি হচ্ছে প্লাস 3x। তারপর হচ্ছে আবার দেখো যে এই যে এই 1 টা হচ্ছে কি প্লাস এর, আবার এই 1 টা প্লাস এর, তাহলে প্লাস এর 2 আর মাইনাস 3, তাহলে প্লাস 2 মাইনাস 3 দিলাম পরে করতেছি। আর এখানে x, তুমি দেখো যে এখানে আছে কি x মাইনাস 1, আর এখানে হচ্ছে কি 1 মাইনাস x, তাহলে কি মাইনাস x টা কাটিয়ে নিয়ে আসতেছি। আবার এটা কি ব্যাখ্যা করতে পারবি, এই অংশটা আমি একটু দেখা দিচ্ছি আগে, যে x ইন্টু 1 মাইনাস x, এটা যদি আমরা একটু কাজ করে নিই, তাহলে হচ্ছে দেখো যে x মাইনাস এক্সটাকে আগে নিয়ে আসলাম আর প্লাস ওটাকে পরে নিয়ে, এখন মাইনাসটা কমন নিতে পারি আমরা, মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস x, তাহলে মাইনাসের ভিতরে গেল কি x আর মাইনাসের প্লাসে মাইনাস 1, এই যে এরকম বেরোচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে তখন কি এই যে x ইন্টু x মাইনাস 1 এর সাথে কি বেড়ে যাচ্ছে, তাহলে এখানে আমি কি করতে পারি এরকম যে মাইনাস এই অংশটুকু লিখে নিই x মাইনাস 1। আশা করি এই অংশটুকু বুঝতে পারছো যে এখানে x ইন্টু 1 মাইনাস x যেটা আছে সেটা দেখো, মাইনাস x টাকে আগে নিয়ে আসলাম প্লাস 1টাকে পরে নিয়ে যাও। এখন তুমি দেখো
মাইনাস থেকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে মাইনাসটা বাইরে চলে আসতেছে, তাহলে মাইনাসের ভিতরে প্লাস হচ্ছে, প্লাসে মাইনাস হচ্ছে। এটা করার পিছনে কারণটা হলো, দেখো আমাদের এই লেফট হ্যান্ড সাইডের মধ্যে কিন্তু এটা আসছে x মাইনাস এই জন্য, ঠিক আছে। আচ্ছা উপরে আমরা কি করতে পারি, দেখো উপরে আমরা মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিলে এক্স কিউব মাইনাসে প্লাসে মাইনাস 3x, তারপর না পরে কমন নিই, এই কাজটা একটু করে নিতে হবে, মাইনাস এক্স কিউব প্লাস 3x, এখন দেখো মাইনাস 1, আর নিচে আছে কি মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 1। উপরে এখন আমরা কি করতে পারি, মাইনাসটা কমন নিয়ে যাওয়া, তাহলে কি হলো এক্স কিউব মাইনাসে প্লাসে মাইনাস 3x মাইনাসে প্লাস 1, আর নিচে আছে কি এক্স ইন্টু এক্স মাইনাস 1। এখন এই মাইনাস যদি কাটা যায় তাহলে কি হচ্ছে, দেখো এক্স কিউব মাইনাস 3x প্লাস 1 আর এক্স ইন্টু এক্স মাইনাস 1। এটা হচ্ছে কি, সুতরাং এই লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। আমাদের কি জানি প্রশ্ন কি বললো দেখাও, তাহলে আমরা কি দেখলাম শুরু লিখে দিলাম। আশা করি অবশ্যই বুঝতে পারছি। আচ্ছা আমরা চলে যাচ্ছি ঘ নাম্বারে। ঘ নাম্বার দেখো কি বলছে, এ কিউব প্লাস 8/a কিউব সমান সমান 28/5, এটা প্রমাণ করতে বলছে আমাকে, কিন্তু আমাকে একটা মান দেওয়া আছে যেটা √5 প্লাস √3। এটা মূলত হচ্ছে আমাদের টেক্সট বইয়ে 3.2 এর আগে দেখবা 3.2, সেখানে হচ্ছে কি একটা কাজ আছে, কাজের গ নাম, ঠিক আছে। এই অঙ্কটার সাথে কি একবার অবশ্যই অঙ্কটা কি এখানে উঠাই দিচ্ছে গ নাম্বার। তারপর আবার তুমি একটা উদাহরণ শুরু, তারপর বইয়ের শুরু নাম্বার অঙ্কটা কি সেম একই ক্যাটাগরি, ঠিক আছে। দেওয়া আছে কি যে এ ইকুয়াল টু √5 প্লাস √3। যদি এরকম দেওয়া হয় তাহলে আমাকে কি করতে হবে, ব্যস্তকরণ করতে হবে। যদি ব্যস্তকরণ করি তাহলে কি হচ্ছে 1/n, মানে যে কোনো সংখ্যা নিচে 1 আছে, এই 1টাকে উপরে উঠে নিচ্ছে, তাহলে হচ্ছে দেখো 1/n সমান সমান 1/√5 প্লাস √3। এখন তুমি আগে এই অংশটুকু একবার একটু খেয়াল করো, এই অংশটুকু একবার খেয়াল করো, তারপর আমরা কিছু কাজ করছি, এটা ভেঙে দেখাই দেখে। দেখো a কিউব প্লাস 8/a কিউব, তাহলে আমরা এটা ভাগে কি পাচ্ছি, a কিউব প্লাস 2/a, কার উপরে হোল কিউব পাচ্ছি না। আমার কাছে এর মান আছে 1/a এর মান আমার প্রয়োজন করতেছে না, কার মান 2/a এর মান, এখন লিখে বলো সুতরাং 2/a ইকুয়াল টু এই 2/√5 প্লাস √3। কি করলাম আমরা, উভয় পক্ষকে 2 দ্বারা কি করি গুণ করি, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি, তোমার ইচ্ছা 2 দ্বারা গুণ করলে নিতে পারো, ইচ্ছা করলে এটা কি করতে পারবে লিখে নিতে পারো। আচ্ছা বা এখন তুমি দেখো যে 2 দ্বারা যে গুণ করছো, এখন এখানে বেশি মান আছে কি √5 প্লাস √3, এটার বিপরীত একটা মান হচ্ছে কি √5 মাইনাস √3। লব এবং হরকে কি করতেছি, এই √5 মাইনাস √3 যারা কি করতেছে গুণ করতেছে, কি বললাম আমরা √5 মাইনাস √3 দ্বারা গুণ করে, লব এবং হরকে আমরা কি করছি √5 মাইনাস √3 দ্বারা কি করে দিলাম গুণ করে দিলাম। এখন গুণ করার পরে দেখতে কি হচ্ছে যে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র পড়ে গেছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হবে এই a স্কয়ার মাইনাস b স্কয়ার নিচে, আর উপরে আছে কত 2 ইন্টু √5 মাইনাস √3। তারপর দেখো এই রুট স্কয়ারে কাটা, তাহলে কি কাটা, সেখানে হচ্ছে কি 5 আর এখানে হচ্ছে কি 3, এই 5 মাইনাস 3, আর উপরে সেটা 2 ইন্টু √5 মাইনাস
রুট থ্রি। 5 যদি 3 চলে যায় তাহলে কি থাকে? 2 থাকে, নিচে এসে কত 2, উপরে আছে 2 ইন্টু রুট 5 মাইনাস রুট 3। এই 2 আর এই 2 কাটা, সুতরাং এই 2 বাই এর মান পাই আর কি আমরা রুট 5 মাইনাস রুট 3। আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি, দেখো এই যে অংশটুকু আছে এটা কি একটু মুছে ফেলেছো অঙ্কটা করার সুবিধার্থে। সুতরাং এ প্লাস 2 বাই এ এর মানটা দেখতে পারি। দেখো এ প্লাস 2 বাই এ আসবে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, দেখো এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমি করতাম এ মাইনাস এই মানটা দিয়ে দিতাম। এর মান আছে কি রুট 5 প্লাস রুট 3 প্লাস হলে প্লাস 2 বাই এ, দেখো 2 বাই এর মান পেয়েছি কি রুট 5 মাইনাস রুট 3, তাহলে রুট 5 মাইনাস রুট 3। এখন তুমি দেখো এই রুট দেখো রুট 3 এসে প্লাস এর রুট 3 কি মাইনাস এর, তাহলে কি বাকি থেকে 2 রুট 5। আসলে এ প্লাস 2 বাই এর মানটা বুঝতে পারছি। এখন সুতরাং লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা করেছি লেফট হ্যান্ড সাইড এ কিউব প্লাস 8 বাই এ কিউব। এ কিউবের মানটা হচ্ছে দেখো যে এ কিউব প্লাস 2 বাই এ তার উপরে হোল কিউব দিতে হয়। এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এখন এই এ আর এই এ কাটা, তাহলে এ প্লাস 2 বাই এ, দেখো এ প্লাস 2 বাই এর মান হচ্ছে কত 2 রুট 5, তার উপরে আসে কিউব মাইনাস 3 ইন্টু, এখন এই যে তুমি দেখো যে 3 আর 2 গুণ করলে কত হচ্ছে আমাদের, কিন্তু কোনো 6 হয়ে যাচ্ছে ইন্টু আছে, এটা মান হচ্ছে 2 রুট 5। তাহলে এটা 2 রুট 5 এর উপরে কিউব 2 রুট 5 ইন্টু 2 রুট 5 ইন্টু 2 রুট 5, মানে 2 রুট 5 এর উপরে যদি গুণ থাকে তাহলে কয়বার, মানে সরি কিউব থাকে, তাহলে আমাদের কি করতে হবে 3 বার লিখে গুণ করতে হবে, তাই না? 2 দুগুণে 4, 4 দুগুণে কত হচ্ছে, আর এই রুট 5 গুণ করো রুট 5 হোল স্কয়ার ইনটু রুট 5, এই রুট স্কয়ারে কি কাটা, তাহলে হচ্ছে কি 5 আর 40 রুট 5। তাহলে এইটা যে 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 2 রুট 5 কিউব এটা আমার কাছে কত 40 রুট 5 মাইনাস 6 দুগুণে 12 রুট 5। এবার তুমি দেখো 40 রুট 5 থেকে যদি 12টা রুট 5 চলে যায় তাহলে কত থাকে 28 রুট 5। এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে বাবা, অঙ্কটা কোন জায়গায় যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাও, অবশ্যই আমি চেষ্টা করবো আগে বোঝাই দেওয়ার জন্য।